আলাইকুম। ডিএমআইটি ইনস্টিটিউট থেকে আমি মোহাম্মদ মনিরুল ইসলাম বলছি। বেসিক কম্পিউটারের তৃতীয় পর্বের টিউটোরিয়ালে আপনাদের সকলকে স্বাগতম। চলুন তাহলে টিউটোরিয়ালটি শুরু করা যাক। আজকের টিউটোরিয়ালে যা যা থাকছে: সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্টের ব্যবহার, টেক্সট হাইলাইট কালার, ফন্ট কালার, শেডিং, বর্ডার, স্টাইল, ফাইন্ড এবং রিপ্লেসের ব্যবহার। ঠিক আগের মতোই আমাদেরকে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টটি ওপেন করতে হবে। আজকে প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে সাবস্ক্রিপ্টের ব্যবহার। তো সাবস্ক্রিপ্ট মানে কি? দিস ইজ দ্য রিবন অফ সাবস্ক্রিপ্ট। ক্রিয়েট স্মল লেটার্স বিলো দ্য টেক্সট বেস লাইন। দ্যাট মিনস আমরা কোন একটা লেটারের নিচে একটা ছোট লেটার লেখার জন্য সাবস্ক্রিপ্ট অপশনটি ব্যবহার করব। লাইক এস হাইড্রোজেন টু অক্সিজেন। সো টুটাকে আমরা ছোট করার জন্য আমরা সাবস্ক্রিপ্ট অপশন ব্যবহার করব। সুপারস্ক্রিপ্ট। সুপারস্ক্রিপ্ট হচ্ছে ক্রিয়েট স্মল লেটার্স অ্যাবভ দ্য লাইন অর টেক্সট। সো একটা টেক্সটের উপরে কোনো টেক্সটকে ছোট করার জন্য সুপারস্ক্রিপ্ট ব্যবহার করা হয়। লাইক এস a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস ডি স্কয়ার। দেখা যাচ্ছে যে এখানে সব ট্রির মতো, কিন্তু যদি আমরা সুপারস্ক্রিপ্টের ব্যবহার জানি তাহলে আমরা এগুলাকে স্কোয়ার করে দিতে পারবো। সিলেক্ট করব এ, দেন আমরা সুপারস্ক্রিপ্টে ক্লিক করব, সিলেক্ট করব 2, সুপারস্ক্রিপ্টে ক্লিক করব, 2টাকে সিলেক্ট করে সুপারস্ক্রিপ্টে ক্লিক করব, সুপারস্ক্রিপ্টে ক্লিক করব। সো এটা হচ্ছে সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্টের ব্যবহার। আমরা এখানে কিছু টেক্সট লিখি। আমরা এখন দেখবো যেটা সেটা হচ্ছে টেক্সট হাইলাইট কালার। ডিএমআইটি ইনস্টিটিউট। তো টেক্সট হাইলাইট কালার, দিস ইজ দ্য টুলস। সো লেখাটাকে সিলেক্ট করতে হবে, যে কোনো একটা কালারকে আমরা যেখান থেকে চুজ করব, আমার এই টেক্সটটাকে সে হাইলাইট করবে। টোটাল টেক্সটটাকে হাইলাইট করার জন্য, কালারফুল করার জন্য টেক্সট হাইলাইট কালার অপশনটি চুজ করা হয়। আপনি চাইলে এখান থেকে টেক্সট সিলেক্ট করে যে কোনো কালার চুজ করতে পারবেন। অবশ্যই লেখাকে সিলেক্ট করে দিতে হবে। যে কথাটা আমি বারবার বলছি আপনাদেরকে, সিলেক্ট ছাড়া কোনো কাজ হবে না। পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে ফন্ট কালার। সো ডিএমআইটি ইনস্টিটিউট, আমরা তো সকলেই জানি এটা এক একটা ফন্ট। তো এই ফন্ট গুলাকে কালার করার জন্য, অক্ষরগুলাকে কালার করার জন্য লেখাটাকে সিলেক্ট করে যে কোনো একটা কালার চুজ করলে আমরা এখানে ফন্টের কালারটা পাবো। একটু খেয়াল করলে দেখতে পারবেন এটা হচ্ছে টেক্সট হাইলাইট কালার, যেটা হচ্ছে কি আপনার ব্যাকগ্রাউন্ড সহ ফন্টটাকে কালার করছে। আর এটা হচ্ছে শুধু ফন্টের কালার, ব্যাকগ্রাউন্ডটাকে কালার করছে না। আমরা নেক্সট যে টুলস নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শেডিং। ডিএমআইটি ইনস্টিটিউট। তো শেডিং হচ্ছে কালার দ্য ব্যাকগ্রাউন্ড বিহাইন্ড দ্য সিলেক্টেড টেক্সট প্যারাগ্রাফ। এটাকে আপনার ব্যাকগ্রাউন্ডে কালার করে দিবে। সো আমরা দেখি যে টুলটার কাজটা কি। লেখাটাকে বা টেক্সটটাকে সিলেক্ট করে ওই শেডিং থেকে যে কোনো একটা কালার চুজ করলে ও পুরো এরিয়াটা নিয়ে একটা শেড দিবে। সাধারণত সিভি তৈরি করার ক্ষেত্রে আমরা অনেক সময় এই ধরনের কালার ইউজ করে থাকি, বা অনেকে সাদা বা অনেকে এই ধরনের হালকা কালার ইউজ করে থাকে। যে সাপোজ ক্যারিয়ার অবজেক্টিভ, সিভির ক্ষেত্রে সাধারণত এই ধরনের লেখা থাকে, বা এটা একটা হাইলাইট বা একটা শেডিং এর মাধ্যমে দেওয়া হয়ে থাকে। সো আপনারা যখন সিভি তৈরি করতে যাবেন তখন এভাবে এটাকে করতে পারেন। বর্ডার। পরবর্তী যে টুলসটা সেটা হচ্ছে বর্ডার।
সো বটম বর্ডার বা বর্ডার, সো আমরা এখানে এডুকেশন কোয়ালিফিকেশন লিখবো, এটাকে একটা অল বর্ডার করে দেবো। সো অল বর্ডার করার ক্ষেত্রে লেখাটাকে সিলেক্ট করে একটা টুলসের পাশে ক্লিক করলে অল বর্ডার হবে। সো এখানে আমরা একটা বর্ডার পাচ্ছি। এখন যদি চাই এই বর্ডারের মধ্যে আমরা কালার দিতে, তাহলে শেডিং থেকে আমরা একটা কালার চুজ করে দিতে পারি। এটা বর্ডারের ভিতরে কালার হচ্ছে। সো আমরা এইভাবে কালারের অ্যারেঞ্জমেন্টটা করতে পারবো। ওকে, এখন আমাদের যেই পার্টটা দেখতে হবে সেটা হচ্ছে স্টাইল। আমরা এখানে দেখতে পাচ্ছি যে টেক্সট লেখার ক্ষেত্রে বিভিন্ন ধরনের স্টাইল আছে। নরমাল, হেডিং, হেডিং 1, টাইটেল, সাবটাইটেল, বা এখানে আমরা অ্যারোতে ক্লিক করলে আরো কিছু স্টাইল দেখতে পারবো। সাধারণত আমরা যখন টেক্সটটা লিখে থাকি তখন নরমাল পার্ট এটা থাকে, কিন্তু অনেক সময় আমাদেরকে এগুলো হেডিং 1, টাইটেলে দিতে হয়। সাপোজ আমরা এখন একটা প্যারাগ্রাফ লিখবো যে বাংলাদেশ নামে একটা প্যারাগ্রাফ লিখতে চাচ্ছি, তখন আমাদের কি করতে হবে, বাংলাদেশ লেখাটা লিখে এটাকে, যেহেতু আমার প্যারাগ্রাফের টাইটেল, সো এটাকে আমি সিলেক্ট করে আমি এটা টাইটেল পার্টে দিয়ে দেবো। সো টাইটেল পার্টে দেওয়ার পর আমি এখান থেকে আমাদের অ্যালাইনমেন্ট ঠিক করবো, যেটা আমরা গত পর্বে শিখেছি বা আগের টিউটোরিয়াল গুলোর মধ্যে দেখেছি। সো সিলেক্ট করে চাইলে আমি এটাকে আরেকটু বোল্ড করতে পারি কন্ট্রোল ভি দিয়ে। সো এইভাবে একটা টাইটেল যদি আমি সেট করি যেটা দেখতে খুবই আকর্ষণীয় মনে হবে। সো বাংলাদেশ যদি আমরা একটা এসে লিখতে চাই, সো আমরা প্রথমে কি লিখবো, সো ইন্ট্রোডাকশন হতে পারে, দেন হচ্ছে যে ন্যাচারাল সাইটস অফ বাংলাদেশ, ফোক সং অফ বাংলাদেশ, অবশেষে আমরা কনক্লুশন। এখানে যে পার্টগুলো আছে সবগুলো আমাদেরকে কি করতে হবে, আমরা জানি যে এটা একটা প্যারা হবে, এটা একটা প্যারা হবে, এটা একটা প্যারা হবে। সো এই যে প্যারার যে মেন পার্টগুলো আছে আমরা চাইলে এগুলোকে হেডিং করে দিতে পারি। সো হেডিং করলে কি হবে, দেখতে এটা আকর্ষণীয় হবে। আর হেডিং করে আমরা বোল্ড করে দিতে পারি, হেডিং করে আমরা এটাকে বোল্ড করে রাখবো। হেডিং 1 আছে, হেডিং 2 আছে, আপনি চাইলে হেডিং 1, হেডিং 2 যে কোনো একটা ফরম্যাট চুজ করতে পারবেন। আর পরবর্তীতে আপনার লেখা এখানে দিলে লেখাটা সুন্দর হবে। সো আপনি চাইলে যে কোনো একটা স্টাইল এখান থেকে চুজ করতে পারবেন। অন দ্য আদার হ্যান্ড এখানে চেঞ্জ স্টাইল নামে একটা অপশন আছে, আপনি চাইলে যে কোনো ফরম্যাটে আপনার স্টাইলটা শো করতে পারবেন। স্টাইল সেট করা যাবে, মডার্ন স্টাইলে সেট করা যাবে, আর যেটা দেখতে এক এক রকমের। ওকে, অবশেষে আজকে আমরা যেটা দেখবো ফাইন্ড এবং রিপ্লেসের ব্যবহার। তো ফাইন্ড এবং রিপ্লেসের ব্যবহার, ফাইন্ড মানে হচ্ছে কোনো কিছু খোঁজা বা সার্চ করা। সো ফাইন্ড বাটনে ক্লিক করতে হবে। ফাইন্ড বাটনে ক্লিক করার পর আমরা কি ফাইন্ড করতে চাই সেটা অবশ্যই আপনার ডকুমেন্টে থাকতে হবে। সো ডকুমেন্টে থাকতে হবে। সাপোজ আমরা দেখতে পাচ্ছি এখানে ডকুমেন্টে আইটি ইনস্টিটিউট ড্রিম নামে আছে। সো আমরা প্রথমে ড্রিমটাকে সার্চ করি। তো সার্চ করার জন্য আমরা লিখবো ড্রিম, লিখে ফাইন্ড নেক্সটে ক্লিক করবো। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ড্রিম লেখাটি সিলেক্ট হয়ে গেছে। আমরা যদি আবার ফাইন্ড নেক্সটে ক্লিক করে পরবর্তী ড্রিমটি সিলেক্ট হবে। সো এভাবে আমরা আমাদের ডকুমেন্টের মধ্যে থেকে যে কোনো কাঙ্ক্ষিত জিনিস খুঁজে বের করতে পারি। অন দ্য আদার হ্যান্ড পাশে আরেকটা বাটন আছে রিপ্লেস। সো আমি যদি কোনো কিছু রিপ্লেস করতে চাই, যে আমার ডকুমেন্টে একটা নাম আছে, বা সিভির ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে একই ভাই বোনের সিভি, সেক্ষেত্রে দেখা যায় যে শুধু নিজের নামটা চেঞ্জ হবে বা অন্যান্য সামান্য কিছু জিনিস চেঞ্জ হবে। সো নামটা চেঞ্জ করার জন্য আমরা তার নামটা উপরে ফাইন্ড হটে ক্লিক করে এবং রিপ্লেস করবো আরেকজনের নাম। সো এক্ষেত্রে আমি ড্রিম দিয়ে দেখাচ্ছি। সো এখানে ড্রিম আছে। সো ড্রিমের জায়গায় আমি আরো একটু বেশি অ্যাড করে দিতে চাচ্ছি যে ড্রিম সলিউশন, ড্রিম সলিউশন। সো ড্রিমের পরিবর্তে কি লেখা আসবে, ড্রিম সলিউশন। তো এক্ষেত্রে আমি কি রিপ্লেস শুধু একটা করতে চাচ্ছি নাকি রিপ্লেস অল করতে চাচ্ছি? যদি আমি রিপ্লেস শুধু করতে চাই তাহলে একটা রিপ্লেস হবে, আর যদি আমি রিপ্লেস অলে ক্লিক করি তখন সবগুলো একসাথে রিপ্লেস হয়ে যাবে। সো এই হচ্ছে আজকে আমাদের টিউটোরিয়াল। সো এই টিউটোরিয়ালে আমরা হোম ট্যাবের মধ্যে যত ধরনের টুলস গুলো ছিল সবগুলো দেখানোর চেষ্টা করছি। আশা করছি আপনাদের ভালো লাগছে। আর চতুর্থ পর্বের টিউটোরিয়ালের জন্য অপেক্ষা করুন। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি চতুর্থ পর্বের টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ সবাইকে।